আমি 2013 চনত আমার বিদ্যালয় বোর্ড প্রাতিস্বীকৃত হয়েছিল, কিন্তু 2013 চনৰ পৰা প্রাতিস্বীকৃত হওয়ার পিছত আমি কোনোবাই 5 বছর, কোনোবাই 5 বছর তলত, কোনোবাই আকৌ 5 বছর উপর 10 বছর, 8 বছর 8.5 বছর এনেকৈ চাকরি করার পিছত যেতিয়া আমি রিটায়ারমেন্ট হলো, কিন্তু রিটায়ারমেন্ট হওয়ার পিছত আমার আজিলৈ কেউ OPS-খিনি নহল। এজন শিক্ষক মানে কর্মরত শিক্ষক তার জীবনটো গোটেই জীবনটো তার শিক্ষকতা কৰি পঠাৰ পিছত আজি আমার মানে শেষত রিটায়ারমেন্টের পিছত এনেকুৱা এটা মানে দুখ হৈছে, সেটি কুলাই পাছি নধৰা হৈছে। আমি এতিয়া এজন সাধারণ শ্রমিকতকৈ বেছি ঘৃণনীয় নিন্দনীয় হৈ পৰিছে। গতিকে চৰকাৰক আমি বহুত দিনৰ পৰা এটা আশা কৰি আছোঁ যে চৰকাৰে আমাক OPS দিবই, কিন্তু আজিলৈকে আমি দীর্ঘদিন অপেক্ষা করে থাকার পিছতো আজিলৈকে চৰকাৰে কোনো OPS-ৰ সিদ্ধান্ত নল'লে। এই কারণে আমি সকলে এটা বিক্ষোভ সৃষ্টি কৰিছোঁ। যিমান দিনলৈকে আমাক OPS নিদিব সিমান দিনলৈকে আমি আন্দোলন কৰি থাকিম। দরকার প্রয়োজন হলে আমি বন্ধুবর্গগুলি বুক পাতি ল'ম, তথাপি আমি এনেকুৱা দুখ আৰু সহ্য কৰিব নোৱাৰোঁ। এজন শিক্ষকৰ যদি ভবিষ্যতত যদি মানে চলার পথত যদি তার আর্থিক কোনো সাহায্য না থাকে, তাহলে সেই শিক্ষক নিয়ে বেলেগ কিবা। আমি তো একজন সরকারি কর্মচারী, রাজ্যিক কর্মচারী, গতিকে রাজ্যিক কর্মচারী হিসেবে আমার যখন প্রাপ্য দাবি এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় লগতে আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমি অনুরোধ কৰিছোঁ, তেখেতে আমার প্রতি অলপ দৃষ্টি কৰি আমাক OPS-খিনি বাহাল ৰখাৰ কাৰণে যৎপৰোনাস্তি যিখিনি প্রয়োজনীয় চেষ্টা কৰিব লাগে এইখিনি যাতে চেষ্টা কৰে। আৰু যদি চেষ্টা নকৰে আৰু যদি এই OPS-খিনি আমাক বাহাল কৰি নিদিয়ে, তেনেহ'লে আমি দীর্ঘদিনের কাৰণে অনির্দিষ্টকালের কাৰণে আমি আন্দোলন চলাই থাকিব। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰত।